আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। গুরু প্রেম। এক ভক্তের বাড়ি গিয়েছিলাম। জিজ্ঞাসা করলাম কি কি রান্না করেছে। সে বলল, আপনি যে যে জিনিস খেতে ভালোবাসেন সেই সেই জিনিস রান্না করেছি। আহারের সময় দেখলাম সত্যিই তাই। যে সমস্ত তরকারি যেভাবে রান্না করলে আমি খেতে ভালোবাসি, ওরা ঠিক সেইভাবে রান্না করেছে। এ হচ্ছে ভক্তের প্রেম ও ভক্তির নিদর্শন। যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। ভক্তি সহযোগে সে হয় তার স্বয়ং অবতার। সেই সময় বিশ্ববন্ধু বাঘাজুড়ির একটি ভিটে আশ্রম করে আছে। বেশ কিছু বালক ও ব্রহ্মচারী থাকে, আমিও থাকি। মাঝে মধ্যে গোসাইয়ের বাড়ির সকলে এসেও থাকে। তখন ফটিকের মাও আশ্রমে আছে। গোসাইয়ের সেবার জন্য রান্না করছি ছোট ছোট শিঙ্গি মাছ আর লাউ, আর কিছু বেগুন ও পুঁটে উচ্ছে ভাতে সেদ্ধ দিয়েছি। আমার রান্না শেষ হয়েছে, এখন স্নান করিয়ে খেতে দেব। স্নান করাতে গেছি, তখন দেখি গোসাইয়ের গা গরম, জ্বর উঠছে। গোসাই বলল, জ্বর উঠছে, স্নান করব না। আমি বললাম, স্নান না করো, দুটো খেয়ে নাও। এই বলে আমি খাবার নিয়ে গেলাম। গোসাই বলল, দেখ তো সুখ, আমার পিঠ চুলকোচ্ছে কেন? দেখলাম পিঠে কয়েকটি মুসুরির মতো গুটি উঠেছে। বললাম, কয়েকটি ছোট ছোট গুটি উঠেছে। তখন গোসাই বলল, বেগুন মাছ খাবো না, অল্প দুটো ভাত উচ্ছে দিয়ে মেখে দাও, যদি এক গ্রাস খেতে পারি। জ্বর আছে, মুখে রুচি নেই, খেতে ইচ্ছে করছে না। ভাত উচ্ছে সিদ্ধ দিয়ে মেখে দিলাম। দুই এক গ্রাস মুখে দিয়ে বলল, আর খাবো না, তুই খেয়ে আয়। আমি খেয়ে গিয়ে দেখি জ্বর খুব বেশি, চোখ মুখ লাল, আর সেই গুটিগুলি মুখে কপালে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এদিকে জ্বরও বাড়ছে, গুটিগুলিও সর্বশরীরে দেখা দিল। গোসাই বুঝল এ ভয়ঙ্কর ছোঁয়াচে মুসুরিকা অর্থাৎ গুটি বসন্ত রোগ। এ হলে মানুষ প্রায় মরেই যায়। এসব ভেবেচিন্তে গোসাই আশ্রমে যারা ছিল সকলকে যার যার বাড়ি চলে যেতে বলল। ভয়ে সবাই গোসাইকে খালি ভিটে ফেলে সবাই চলে গেল। এমনকি গোসাইয়ের মাও চলে গেল। থাকলাম আমি আর একটা ছেলে, তার নাম রামকৃষ্ণ। অবশেষে রামকৃষ্ণও চলে গেল মরণের ভয়ে। এদিকে ছাড়া ভিটে রইলেম শুধু আমরা দুটি প্রাণী। কাকপক্ষীটিও আসে না ভিটের কাছে। গোসার অবস্থা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে। গুটিগুলি পেকে পুঁজ একখানা ঘায়ে পরিণত হয়েছে। বিছানায় কোল দিতে পারে না, ব্যথা ও যন্ত্রণায় ছটফট চিৎকার চেঁচামেচি করে। সারা গায়ে মাখন মেখে কচি কলা পাতায় শুইয়ে রাখি, আর ক্ষতের পুঁজ গেলে নিজের গায়ে মাখি। কাঁদি আর বলি, ভগবান আমাকে নিয়ে যাও, আমার গোসাইকে সুস্থ করো। আমার মতো একটা কৃমি কীট জগৎ থেকে চলে গেলে জগতের কিছুই হবে না। একজন মহাপুরুষ জগতে থাকলে জগতের অনেক কাজ হবে। ক্ষতের ময়লা পরিষ্কার করতাম আর মনে মনে বলতাম, ভগবান আমাকে নাও, গোসাইকে সুস্থ করো। আর কাঁদতাম। অনেক সময় পুঁজ রক্ত চেটে খেতাম। গোসাই বলতো, ও করো কেন, আমারও তো কিছু হবে না, তুমি মরবে না। একদিন ক্ষতগুলো পরিষ্কার করে গায়ে মাখন দিয়ে ও মুখে একটু পথ্য দিয়ে যথারীতি মাঝ পাতায় শুইয়ে দিয়ে একটু দূরে গিয়ে বসে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি জ্ঞান হারা হয়ে গেছি। গোসাইও টের পাচ্ছে আর বলছে, কাঁদে না। গোসাইয়ের কথা শুনে আমি আরও অধৈর্য হয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে দেখলাম 7-8 বছর বয়সের একটা গৌরবর্ণের মেয়ে, পরনে তার সাদা লাল পেড়ে শাড়ি, আমার কাছে গিয়ে বলছে, তুমি এত অধৈর্য হয়েছ কেন? তোমার গোসাই এই অসুখে মরবে না। এই বলে একটা ওষুধের কথা বলে দিল। সকালে খালি পেটে 3 দিন খাওয়াতে হবে, আর ডাবের জল দিয়ে আরোগ্য স্নান করাবে, তাহলে ক্ষতের কোনো দাগ থাকবে না। এই বলে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। আমি হুঁশ হয়ে আর তাকে ধরতে পারলাম না। ওই ওষুধ খাওয়াতে গোসাই দিন দিন সুস্থ হয়ে উঠল। চন্দ্ররার যে অসুখ, তাতে পিঠ থেকে জিভ পর্যন্ত ঘা হয়ে গেছে। অসুখ একদিনে হয়নি, সে নিজেও জানত। তার আর রেহাই নেই। তবু জেদের বসে গোপালগঞ্জে পড়ে থাকল। আলিপারত আমার কাছে। এত ছোট সে হতে পারল না, পাছে আত্মসম্মানে আঘাত লাগে। নিজে মহাপুরুষ, লোকচক্ষে হেয় হবে কি করে? ওই জায়গায় বাঁধালো যত গোলমাল। এমনই মোহগ্রস্ত হলো যে আমি যে ওর গুরু সে কথা ওর মনে হলো না। আমার কঠিন অসুখ হয়েছিল কয়েক মাস আগে। 3 দিন জ্ঞান ছিল না, জল পর্যন্ত বন্ধ।
তোমরা ব্যস্ত হয়ে এমবি ডাক্তার নিয়ে এলে 3-4 জন। আমি কি বারণ করেছিলাম? মহাপুরুষ বলে কি রোগের চিকিৎসা হবে না? শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছিল, চিকিৎসা হয়নি? ওই ভুল করলো চন্দরা। যদি সে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাতো বা আমার কাছে চলে আসতো, তাহলে এত আগে চলে যেতে পারত। সেবার গোপালগঞ্জে উৎসব হবে, সকলে চলে গেছে, জিনিসপত্তর গেছে নৌকোয় রাধাগঞ্জ থেকে। আমি একাই রাধাগঞ্জ আশ্রমে পড়ে আছি। জিতেনের বয়স তখন 22-23 বছর। তাকে বাক্য দেওয়া হয়েছিল যে সে যেন কোনোদিন রসগোল্লা না খায়। বন্ধুদের পাল্লায় পড়ে সেই দিনই কয়েকটা রসগোল্লা খেয়েছিল। আর যায় কোথা? রাস্তায় এবং আশ্রমে পরপর 3 বার পায়খানা করলো। আমি জিজ্ঞাসা করায় জানতে পারলাম। এরপর আমাকে জড়িয়ে ধরে আমার সমস্ত দেহে বমি করে ভাসিয়ে দিল এবং ওইভাবে দাঁড়িয়ে সে পায়খানা করতে লাগলো। পেট থেকে হড়হড় করে জল পড়তে লাগলো। গুরুতর অবস্থা বুঝে আমি ডাক্তার আনতে পাঠালাম। ইতিমধ্যে হাতুড়ে মালু ডাক্তার এসেছে। সে বলল আমাশা। এমবি ডাক্তারও পরে এলো। হাতুড়ে ডাক্তারের কথা শুনে এমবি ডাক্তার রেগে মেগে চলে যাচ্ছিল। আমি হাতে পায়ে ধরে পথ থেকে ধরে আনলাম। এরপর চলল স্যালাইন সহ নানা চিকিৎসা সন্ধে পর্যন্ত। আমি ঠাকুরকে ধরে বসে কাঁদছি। ডাক্তার বলে গেল 3টে লোক রাখতে, একজন তার কাছে, একজন পথে, আর একজন রোগীর পাশে। ডাক্তার যেন 1 ঘন্টা অন্তর সংবাদ পায়। রোগীর শরীরে অসম্ভব জ্বর উঠল, 106 ডিগ্রি। ডাক্তারের নির্দেশ মতো যাবতীয় লেপ কাঁথা দিয়ে চাপা দিলাম। ডাক্তার বলল যদি রাত কাটে তবে আশা করা যায়। ওদিকে রোগীর শরীর মোচড়াতে আরম্ভ করেছে। সকালে ডাক্তার বললেন এ যাত্রা বেঁচে গেলেন আপনাদের জিতেনবাবু। আমাকে পূর্ববঙ্গের লোকেরা মহাপুরুষ বলে জানে। আমি কি জিতেনকে বিনা চিকিৎসায় ফেলে রেখে দিয়েছিলাম? চন্দরা পশ্চিমবঙ্গে আসবার জন্য পাসপোর্টের দরখাস্ত করলো, কিন্তু যে সময় সে দরখাস্ত পাঠালো তখন তার শ্বাস উঠেছে। দোষ ওর ভক্তদের। ওরা জেনে শুনে একটা লোক মেরে ফেলে দিল। নগেন মল্লিক গোপন